কিছু মাছের দাম আপনাদেরকে বলবো এবং সেটা তুলনা করবো আগের সরকার এবং বর্তমান সরকারের সাথে। তো আমরা দেখি উনি উনি আমাদের সামনে আছেন মাছ বিক্রেতা। উনি বলবেন, আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি এখানে 2 বছর যাবত আছি। 2 বছর আছেন। আপনি তো আওয়ামী লীগের আমলে ছিলেন, এরপরে ডক্টর ইউনূসের সরকারের আমলে কাজ করতেছেন এখন। আপনার কোন সময় আচ্ছা একটু মাছের দাম গুলো বলেন। তেলাপিয়া মাছ এটার দাম কত? এখন বর্তমান রেট 220, 20 না? চান্দা মাছটা রূপচাঁদা 1200। 1200 না 1 কেজি? জি। চিংড়ি মাছ? চিংড়ি চিংড়ি আছে, হরিণা চিংড়ি আছে 700 টাকা, গলদা চিংড়ি আছে 900 টাকা। এটা কত? এটা কত? এটা 900 টাকা। গলদা চিংড়ি। তারপর রুই মাছ? রুই মাছ 2 কেজি সাইজ আছে আপনার 320 টাকা, আচ্ছা আর 3 কেজি সাইজ আছে 380 টাকা। আচ্ছা। তারপর এটা কি পাবদা মাছ? মাছ 400 টাকা। 400 টাকা না? এই যেটা ট্যাংরা মাছ আছে 600 টাকা। 600। আচ্ছা, এবার আমার একটু বলেন যে মাছের দাম 1 বছর আগে কেমন ছিল আর বর্তমানে আছে কেমন? হ্যাঁ, 19-20, বেশি একটা ডিফারেন্স হয়নি। বাড়ে নাই? না, আচ্ছা আচ্ছা, এরকম। ঠিক আছে। আচ্ছা, বাজার দর কি গত রমজানের চেয়ে এই রমজানে স্বাভাবিক নাকি বেশি? আলহামদুলিল্লাহ, গত রমজান মাস থেকে এই রমজান মাসে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস অনেক সাশ্রয়ী আছে। গত রমজানের মাস থেকে এই রমজান মাসে অনেক কম আছে, অনেক। আমাকে একটা বিষয় বলেন যে লেয়ার মুরগি গত রমজান মাসে কত ছিল, এই রমজানে কত? গত রমজান মাসে 240 টাকা পর্যন্ত খেয়েছি। এই রমজান মাসে কিন্তু 220 টাকা, 200 টাকা। তার মানে আরো 20 টাকা গতবার কম। চেয়ে এবার কম। কম, এটা বাস্তব। আর সোনালি এটা সোনালী 20 টাকা কম আছে স্যার, গত রমজান চেয়ে। গত রমজান মাস থেকে 20 টাকা কম আছে। এবং অন্যান্য সবজি যে আছে, সবজি বলেন, মাছ বলেন, আর অন্যান্য যেগুলো দাম অনেক কম, গত রমজান মাসের থেকে অনেক কম। আর মদিবাল? আর মুদিমাল স্যার যেগুলো কৃত্রিম ভাবে ক্রাইসিস করছে স্যার, এগুলো তো দাম আপনারা জানেন, যেমন সোয়াবিন তেল বা অন্যান্য এগুলো কৃত্রিম ভাবে, আসলেই এগুলো কিন্তু বাস্তবে কিন্তু আসলে বাড়ে নাই। মনে করেন কেউ আটকায় রাখছে, কেউ স্টক রাখছে, এর জন্য কৃত্রিম ভাবে দামটা বাড়ছে। কিন্তু স্বাভাবিক অবস্থা যেগুলো আছে, আমরা যে সাধারণ মানুষ যারা আছি, আমরা জানি যে রমজান মাসে একটু বাড়বে, এই জন্য 5 লিটার না নিয়ে 1 লিটার কিনবো, আবার 7 দিন পর আবার 1 লিটার কিনবো, এইভাবেই আমরা চলতেছি আর কি। আচ্ছা আচ্ছা, ওনাকে বললেন বাজারের ক্ষেত্রে আগের চেয়ে বর্তমানে কি দাম কম আছে? বাজারে দ্রব্যমূল্যের দাম নাকি আগে স্বাভাবিকই দেখা যাচ্ছে। না না, এই সরকারের আমলে দাম স্বাভাবিক আছে নাকি আগে থেকে স্বাভাবিক আছে? আপনার সরকার বর্তমানে তো আপনার রোজার আগে থেকে এখন মতো স্বাভাবিক। আগে তো বেশি ছিল, এর আগে সরকার থাকতে তো অনেক বেশি ছিল। না, কাঁচা তরকারি বাদ দিয়ে অন্যান্য আরো অনেকগুলো দ্রব্যমূল্য আছে না, জি জি, সেক্ষেত্রে কি অবস্থা? সেই ক্ষেত্রে তো কম দেখা যাইতেছে, সবকিছুই কম। বাজারের দাম? জি, আচ্ছা, ঠিক আছে। আপনি বাজারের দাম কি আগে বেশি পাইছেন নাকি এখন বেশি? এখন বর্তমানে যে বাজারের অবস্থা, আসলে এখন একটু বেশি লাগে। আচ্ছা আচ্ছা, অনেকগুলি কোন দাম কোন বেশি। দ্রব্যের মধ্যে বেশি পাচ্ছেন? যেমন লেবুতে দাম বেশি পাওয়া যাইতেছে, তারপরে আপনার শশা, এগুলি কাঁচা বাজারের ভিতরে অনেকই। আর মুদি বাজারের ক্ষেত্রে? মুদি বাজারে থেকে মোটামুটি ওই আগের মতোই আছে। মহাজন বাজার থেকে তেমন একটা ইয়ে আর বেশি। মাছ মাংস মাছ মাংসের দাম একটু বেশি। বেশি না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু বলবেন যে গতবারের চেয়ে গত রমজানের চেয়ে এই রমজানে দ্রব্যমূল্য দাম কি বাড়ছে নাকি কমছে? অবশ্যই বৃদ্ধি পেয়েছে। আর বিশেষ করে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ আছে, আমরা সোয়াবিন তেলই পাচ্ছি না। আচ্ছা আচ্ছা এবং আজকে শুনলাম যে কুমিল্লা পুলিশ লাইন এরিয়া থেকে লুট হচ্ছে, ফেসবুকে দেখলাম। আচ্ছা খাদ্য এবং সোয়াবিন তেলের এগুলো লুট হচ্ছে। আচ্ছা। আমাদের কথা হচ্ছে যে সারা বিশ্বের মুসলমানের রাষ্ট্রের মধ্যে রমজানের সমস্ত দ্রব্যমূল্যই দাম কমে, কিন্তু আমাদের বাংলাদেশে রমজানের পুরো মুহূর্তে আগে থেকেই শুরু হওয়ার আগে থেকে দাম বৃদ্ধি পায় না, এমন কোনো মানে কি বলে আইটেম নাই যেটা নাকি বাড়ে না। আচ্ছা, বৃদ্ধি যেগুলো পাইছে বলছেন সেগুলো কি মুদির বাজারের ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে নাকি কাঁচা তরকারি, মাছ মাংস, মুরগি এগুলোর ক্ষেত্রে বৃদ্ধি পাইছে? সবকিছুই বৃদ্ধি পেয়েছে। আমি তো মুরগি ওখানে জেনে আসলাম যে গত বছর চেয়ে এবছর নাকি 20 টাকা করে কম, 20 টাকা 30 টাকা কম। 20 টাকা কম না, এই যে ইদানিং 2 দিন ধরে একটু কমছে, এবং 4 দিন আগে এর চেয়ে বেশি ছিল। ওই যে ওনারাও জানে, আমরা তো মানে প্রতিনিয়তই বাজারের সাথে সম্পর্ক, কারণ
কম বেশি খেতে হয় সবারই, এবং বিশেষ করে রমজানে তো একটু ফল ফ্রুটের ভিন্ন কি ধরনের অবস্থা? অবস্থা। ফল ফ্রুট এই যে ফল ফুলের দাম আঙ্গুর, বেশি, খেজুরের দাম তরমুজ। বেশি, অবভিয়াসলি বেশি। বেশি না? যে খেজুর আমরা 800 টাকা হয়েছে এখন 1200-1300 টাকা কেজি। ঠিক এক আছে, কথায় সবকিছুরই দাম বাড়ছে। সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, thank এবং you. সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার অনেকেরই বাইরে, অনেকে মনে করেন মুখ খুলে কথা বলে না, ঠিক আছে, মানুষের লজ্জাবোধ আছে এই জন্য। ভাইজান, ফল ফ্রুটস কি গত বছর দাম কমছে না বাড়ছে? দাম স্বাভাবিক আছে, কিন্তু কাস্টমার খুবই কম। কাস্টমার কম না? তরমুজ এবার এই কেজি সময়- দিয়ে বিক্রি করেন না এটা না? তরমুজ কি আমরা এই কেজি দিয়ে সময়- বিক্রি করেন নাকি ওজনে বিক্রি আমাদের আসলে বলবো কি, কেজিতে কিনতে হয়, আর যদি পিসে কিনি ওই তরমুজ গুলো ভালো হয় না, কথা বুঝছেন? বাইশে বাইশে কিনতে হয়, গেলে কেজিতে কিনতে হয়। কেজিতে কেনার কারণে আমাদের কেজিতে বিক্রি করতে হয়। কত বছর কেজি কত বিক্রি করতেন, এবছর কেজি কত বিক্রি করতেন? বছর প্রথম রমজানে আমরা প্রায় 80 থেকে 90 টাকা কেজি তরমুজ বিক্রি করছি। তাই এখন এইবার 60, কেজি, 65 কেজি, এবারে এবারে 60 টাকা 65 টাকা তরমুজ বিক্রি হচ্ছে। তার মানে গত বছর কমছে বলতেছেন এটা? দাম অনেক কম, তারপরে কাস্টমার নাই, কম হলেও ওরকম না, 50 টাকা কেজি হলে সেটা কম হইতো। 60 গত বছর তো আমি জানি যে 30 থেকে 40 টাকা বিক্রি। লাস্টে ছিল। হ্যাঁ। আমরা প্রথমে 70-75 টাকা পাইকারি কিনেছি, আচ্ছা, আমরা বিক্রি করছি 80-85-90 টাকা কেজি পর্যন্ত। আবার পাঁচ রমজানের পর থেকে গেছে বছর দাম কমে গেছে 60-65, কিন্তু এবার প্রথম থেকে কম, কিন্তু ক্রেতা নাই।